রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে স্পষ্ট জানিয়েছেন, হাদিসটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ليس أحد يحاسب إلا هلاك। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ কারোর কাছ থেকে হিসাব নেন, নিশ্চিতভাবে সে লোকটা ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? যদি আমার আল্লাহ কারোর কাছ থেকে হিসাব নেন, নিশ্চিতভাবে সে লোকটা ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা কথা বলবো, এখানে বর্তমানে আমরা যারা এসে বসেছি, আচ্ছা আপনারা বলেন তো, যদি জিজ্ঞাসা করি জান্নাতে যাওয়ার আশা কার কার আছে, সবাই বলবেন তো নাকি? না কিছু লোক বলবেন, কিছু লোক বলবেন না। এই দেখেন সব মাশাআল্লাহ হাত তুলে দিচ্ছে, দেখছেন তো? বলার সাথে সাথে আমিও হাত তুলে দিচ্ছি, কিন্তু আমারও যাওয়ার ইচ্ছা। ভাববেন না যে হুজুর বলে যাওয়ার ইচ্ছা নেই, আমারও যাওয়ার ইচ্ছা। বুঝতে পারছেন তো? তাহলে জান্নাতে যাওয়ার ইচ্ছা সবাই। আচ্ছা, এবারে যদি বলা হয় যে এখানে যারা আছেন সবাই তো জান্নাতে যাওয়ার ইচ্ছায় হাত তুলেছে, আচ্ছা এবারে বলেন তো এখানে সবাই কি নামাজি আছে? কথা বলা বলছি, সবাই কি এখানে নামাজি আছে না বেনামাজিও আছে? একটু কথাবার্তা বলেন। হ্যাঁ, বেনামাজিও আছে। তাহলে নামাজিও হাত তুলেছে, বেনামাজিও। তাহলে বেনামাজিটাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি তো নামাজি পড়লে না, তাহলে আবার জান্নাতে যাওয়ার জন্য হাত তুললে, তখন ওই বেনামাজিটা বলছে আমি কি নামাজ পড়বো না নাকি? তার মানে আমি পরে নামাজ পড়ে হলেও যাবো, তার মানে হাল ছাড়তে না। অনুরূপ ভাবে যদি সুদখোরকে জিজ্ঞাসা করা হয় তুমি তো সুদ খাও, তুমি আবার হাত তুলে বললে জান্নাতে যাব, আমি কি সারা জীবন সুদ খাবো নাকি? সুদ ছেড়ে দাও। তাহলে তারও যাওয়ার ইচ্ছা। তাহলে এক কথাই সবাইয়ের যাওয়ার ইচ্ছা। এবার আসেন জান্নাতে কে যাবে একটু দেখে লিখে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎকর্ম ভালো কাজগুলো করেছে, তাদের জন্যই রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। তাহলে জান্নাতে কে যাবে ক্লিয়ার? কথা বলা ক্লিয়ার? ক্লিয়ার। নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করেছে, তারাই জান্নাতে যাবে। জি, তারাই জান্নাতে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে যারা নামাজ রোজা দিন ধর্ম করছি আলহামদুলিল্লাহ, দাড়ি টুপি মোটামুটি যারা রেখেছি আল্লাহ শুকর, তাহলে মোটামুটি হিসাবের লিস্টে আমরা এসে যাচ্ছি, তাই তো নাকি? এই আমাদেরকে টাকা, তাহলে মোটামুটি আমরা আশা রেখেছি, তাই তো নাকি? যে দাড়ি টুপি নামাজ রোজা করছি মানে আমলও করছি, আর ঈমান তো ইনশাআল্লাহ বিশ্বাস আমাদের আছেই আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দি বা'দাল মাউত। এই বিশ্বাস আমাদের আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বা'ীদা। তাহলে এই বিশ্বাস আমাদের আছে। কথা বলে। তাহলে বিশ্বাস ঈমান আছে, পাশে কি আমলও আছে। তাহলে মোটামুটি যারা আমরা নামাজ রোজা দিন ধর্ম করছি, তাহলে আমরা মোটামুটি ভাবছি তাহলে লিস্টে নাম এসে গেল। কিন্তু আগে যে আমি একটা হাদিস পড়েছিলাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে যদি আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কোশ্চেন করেন বা হিসাব নেন, নিশ্চিতভাবে সে লোকটা ধ্বংস হবে।
আচ্ছা, এই কথাকে সামনে রেখে আপনাকে আমি আরেকটা কথা বলি। একটা স্টুডেন্ট পরীক্ষার খাতায় লিখে এসেছে, আর একটা স্টুডেন্ট ফাঁকা রেখে চলে এসেছে। আচ্ছা বলেন তো, নাম্বার দেওয়া হবে কাকে? কম হোক আর বেশি হোক, কে পাবে? যে লিখেছে। কথা বলে না, যে লিখেছে সেই তো নাম্বার পাবে, কম হোক বেশি হোক। সে মাস্টারের উপর ডিপেন্ড করছে কেমন কি নাম্বার। কিন্তু যে লেখে না, তার তো কোনো প্রশ্নই আসছে না। তাহলে হিসাব নেওয়া হবে কার কাছে? যে আমল করেছে। কথা বলে, যার ভেতরে আমল নেই তার ভেতরে হিসাব নেওয়া হবে? ও তো কিছু নেই, ও তো নামাজ নেই, রোজা নেই, ধর্ম নেই, ইসলাম নেই, একটাও আল্লাহর হুকুম হাকাম মানে না। তার কাছ থেকে কি হিসাব লিয়া? ও তো সরাসরি ডাইরেক্ট। এবার একটা বলছি, ব্যতিক্রম বলে একটা ব্যাপার আছে। যদি আমার আল্লাহ কাউকে ভালোবেসে কোনো কাজ যদি পছন্দ করে, যদি আমার আল্লাহ যদি বলেন আমি জান্নাত দেব, সেটা আল্লাহর ইচ্ছা, সেটা ব্যতিক্রম। কিন্তু সিস্টেম যেটা, আমি সেটা আপনাদের বলতে চাইছি। তাহলে যে লোকটার কোনো আমল নেই, তার তো হিসাবে নেওয়ারও কোনো, কিন্তু আমল যার আছে তারই তো হিসাব। যে প্রশ্ন উত্তর লিখেছে, অ্যানসার লিখেছে, নাম্বার তো সেই পাবে। যে লেখে না, সে নাম্বার কি করে পাবে? কথা বলে, কথা তো সেটাই। হ্যাঁ, তাহলে এইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা দিলেন, যে হিসাব যদি কারোর কাছে নেওয়া হয়, সে লোকটা ধ্বংস, সে লোকটা ধ্বংস। তাহলে হিসাব নেওয়া হবে কার কাছ থেকে? যারা আমল করেছে। তাহলে আমল যারা করেছে তাদের কাছ থেকে যদি হিসাব চাওয়া হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লোকটা নিশ্চিতভাবে সে ধ্বংস হয়ে যাবে। কত সাংঘাতিক কথা, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তার মানে এখান থেকে প্রমাণ হলো দাড়ি টুপি নামাজ রোজা কোনো কিন্তু গ্যারান্টি এই গ্যারান্টি নাই। কেন? যদি হিসাব আল্লাহ নেই, তাহলে 100% ধ্বংস হয়ে যাবে। তাহলে নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা পরেও কিন্তু গ্যারান্টি, এটা কথা বলা। জান্নাতে যাবার গ্যারান্টি নিশ্চয়তা না। তাহলে জান্নাতে যেতে গেলে কি করতে হবে? জান্নাতে যেতে গেলে একমাত্র আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ। হাবিবুল্লাহ যদি সুপারিশ করেন আর আমার আল্লাহ যদি দয়া করে জান্নাত দেন, এই দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায়। তাহলে আপনি আমি যারা নামাজ রোজা দিন ধর্ম করি, গ্যারান্টি কিছু নেই। আপনি যে বলবেন যে আমি যা নামাজ পড়ছি, আমি যা কুরবানি দিচ্ছি, আমি যা দান করছি, আমি যা যাকাত দিচ্ছি, আমি জান্নাতে চলে যাব, এই জান্নাতে যাওয়া আর চলে যাব এই নিশ্চয়তা নাই, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারণ নাই। আমি আপনাকে এইটাই বোঝাতে চাই, জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহ সুপারিশ। কেন? যদি আমার আল্লাহ কাউকে কোশ্চেন হতে পারে, কোন আমল নিয়ে প্রশ্ন আসতেই পারে, কথা বলা প্রশ্ন আসতে পারে না। আমাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা, এটা আল্লাহ বলে দিয়েছে। তো যাররা যাররা যদি বিচার করে, সেখানে যদি প্রশ্ন আসে, আপনি কি উত্তর দেবেন? প্রশ্ন আসতে পারে না। প্রশ্ন এলেই কিন্তু সে ধ্বংস হয়ে যাবে। তাহলে জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর দয়া। এইজন্য কিতাবের মধ্যে এসেছে 1000টা লোকের ভেতরে 1000 জনের ভেতরে একটা মাত্র জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। কত সাংঘাতিক কথা, বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? মাগরিবের সময় তো মসজিদ ভর্তি মুসল্লি, কথা বলে। আসরের সময় তো মসজিদ ভর্তি মুসল্লি, আর জুম্মার দিনে তো জায়গায় দিতে পারিনি আমরা। আরে বাবা, তাহিয়াতুল উযু, দখলাল মসজিদ, কাবলাল জুম্মা, বাদাল জুম্মা, আখিরি জোহর, সুন্নাত নফল যদি কেউ নাও পড়ে, 2 রাকাত তো পড়তে গিয়ে মসজিদ ভর্তি করেছে। কথা বলছে, হ্যাঁ 2 রাকাত নামাজ পড়তে গিয়েও তো ভর্তি করেছে মসজিদ। তাহলে মসজিদ তো জুম্মার দিনে আমরা জায়গায়। তাহলে 1000 জনের ভেতরে যদি একজন জান্নাতে যায়, তাহলে 50,000 জনের ভেতরে জান্নাতে কজন যাবেন?
50,000-এর ভেতরে 50 জন, তাহলে 50,000-এর ভেতরে মাত্র 50 জন যাবে। তার মানে বুঝতে পারছেন 50,000 লোকের ভেতরে আপনি কি ভাবছেন 10,000 লোক নামাজি ছিল না? আরে বাবা অঙ্কটা আপনাকে বুঝাচ্ছি তো, হিসাবটা বলে 50,000 লোকের ভেতরে আমি নাহলে 40,000 বেনামাজি ধরে নিলাম, কিন্তু 10,000 কি নামাজি ছিল না? ছিল তো? তাহলে 10,000 লোকের ভেতরে মাত্র 50টা লোক পাস করবে, বাকি সব ডিলিট। এটা হচ্ছে হিসাব। আর ব্যতিক্রমটা কি বলেছিলাম? আল্লাহ দয়া করে যদি কাউকে দেন, দয়া ভালোবেসে যদি জান্নাত দেন, আলহামদুলিল্লাহ, নবীর সুপারিশ আর আল্লাহর দয়া, তাছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে আপনি ইবাদত করো কিন্তু গ্যারান্টি দিতে পারবেন না। আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি 50,000 লোকের ভেতরে যদি 10,000 লোক যদি নামাজ রোজা ধর্ম মানে, তার ভেতর থেকেও কেটে যাচ্ছে, কেটে হিসাব কটা পেলাম? 50টা। তাহলে 50টা জান্নাতে যাচ্ছে, বাকি সব কাটছে। তাহলে ম্যাক্সিমাম লোক, তাহলে কম্পিটিশনটা কম না বেশি? সামান্য WBCS পরীক্ষা দেবেন, সামান্য আপনি কি বলে SSC দেবেন, MSc দেবেন, PhD পরীক্ষা দেবেন, এই যে কম্পিটিশন, কে বলছে পশ্চিম বাংলা জুড়ে কম্পিটিশন, কে বলছে ভারতবর্ষ জুড়ে কম্পিটিশন, 5 লক্ষ স্টুডেন্টের ভেতরে কম্পিটিশন, কে বলছে 3 লক্ষ স্টুডেন্টের ভেতরে কম্পিটিশন, কে বলছে 1 লক্ষ স্টুডেন্টের ভেতরে কম্পিটিশন। পারবো কি করে? 1 লক্ষ স্টুডেন্ট কি 50,000 স্টুডেন্ট? 50,000 স্টুডেন্টের ভেতরে কি নাম ঢোকানো সহজ? বড় কঠিন। তাহলে 50,000 স্টুডেন্টের ভেতরে যদি নাম ঢোকানো কঠিন হয়ে যায়, হাসরের ময়দানে সারা পৃথিবীর লোক উঠবে, সেখানে নাম ঢুকিয়ে জান্নাতে যাওয়া কঠিন হবে না? যারা নামাজ রোজা দাঁড়ি টুপি করছেন, তারা তো ভাবছেন ধরেই নিয়েছি জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার। এখন এই কথা বললে বেনামাজি গুলো একটু খুশি হবে, যাক যাক, ওই জন্যই তো আমরা পড়িনি, জানি তো হবে না কিছু। শোনেন, আপনি পড়ছেন তো, এতে একটা প্লাস পয়েন্ট আছে, খাতায় লিখেছেন। স্টুডেন্টকে বলা হলো, এই স্টুডেন্ট, দুটো স্টুডেন্টকে বলা হলো কালকে এসে এই ছন্দটা, এই কবিতা, এই পদ্য, এই ছন্দ যাই বলেন না কেন মুখস্থ শোনাবি। পরদিনে গিয়ে একজন বলছে, স্যার বলবো? হ্যাঁ বল। বলছে, আতা গাছে তোতা পাখি আটকে গেল। কি রে বেয়াদব, একদম পড়িসনি? হাতে চাবুক ছিল, 2 চাবুক মেরে দিয়ে বলছে তোতা পাখি, তারপরে ডালিম গাছে মৌ বল। হ্যাঁ স্যার, ডালিম গাছে মৌ, হিরে দাদার। বেয়াদব একদম পড়ে না। ফের 3 চাবুক দিয়ে বলে হিরে দাদার মর মরতাম ঠাকুর দাদার বউ। এই 4 লাইন মুখস্থ করিসনি? বেয়াদব কি করেছিস? ফের 2 চাবুক দিয়ে বলে সাইডে যা। আর একজনাকে বলছে তুই পড়। এখন সে উঠে বলছে, ডাইরেক্ট উঠে বলছে, স্যার আমার হয়নি স্যার, স্যার আমি পারিনি স্যার। তো এই দুটো স্টুডেন্টের ভেতরে কে বেশি মার খাবে? কথা বল, কে বেশি মার খাবে? যে পারেনি। তাহলে নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা আছে, তার মানে আল্লাহকে ভয় করে করেছে। ঠিক কি ভুল সেটা পরের কথা, কিন্তু আল্লাহকে ভয় করে করেছে, তার প্লাস পয়েন্ট। মাদর খেয়ে হলো জান্নাতে যাওয়ার একটা চান্স থাকতে পারে, একটা চান্স। যাবি যে গ্যারান্টি দিতে পারবো না, এই গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা নেই, চান্স থাকতে পারে। কিন্তু নামাজ নেই, রোজা নেই, দিন নেই, ধর্ম নেই, মানে কিছুই তো নেই। তুই কেন করলি না, এই প্রশ্ন তো আসবে। তার মানে ওর কোন লাইন, সেটা আল্লাহর দয়া। আমি আগে বলি দয়া না হলে চলে। এবার আপনাদের সামনে আমি কি বুঝাতে চাইলাম, তাহলে ইবাদত করলে চান্স আছে, গ্যারান্টি কিন্তু নিশ্চয় আছে। কেন? মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, হাদিসটা আমি আগেই বলেছি, কিয়ামতের ময়দানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহ কারোর কাছে হিসাব চায় তাহলে ধ্বংস হয়ে যাবে, হিসাব দিতে পারবে না।
আরে আপনি হিসাবটা দিবেন কি করে? ম্যাক্সিমাম লোক আপনি যদি খবর নিয়ে দেখেন কেউ 52 বছর থেকে দাঁড়িয়ে রাখছে, কেউ 52 বছর থেকে দাঁড়িয়ে রাখছে, কেউ 54 বছর থেকে নামাজ পড়ছে। একটা লোক যদি 54 বছর থেকে দাড়ি টুপি নামাজ রোজা যাকাত সব কিছু শুরু করে 54 থেকে, এখন মনে করুন আল্লাহ না করেন যদি 65 বছরে মারা যায়, তার ইবাদত কত বছরে? তাহলে 11 বছরের ইবাদতকে যদি এক সাইডে রেখে দেওয়া হয়, নামাজ ফরজ হয়েছিল কত বছর থেকে? 12 থেকে নিয়ে 54 পর্যন্ত কত বছর? এরা আর কিছু বলতেই পারছে না। বলেন বলেন বলেন। 12 থেকে নিয়ে 54 পর্যন্ত কত বছর? 42 বছর। তো 42 বছরের খাতা বেশি ভারী হবে না 11 বছরের খাতা বেশি ভারী হবে? এখন এই 42 বছরের খাতা থেকে যদি বলা হয় বান্দা তোর তো সুদ ঘুষ জুয়া লটারি কিছু বাদ নেই, যদি হিসাব দাও কি হবে? পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ যে মানুষটাকে বানিয়েছিলেন তিনার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আদম আসলামকে আল্লাহ জান্নাতে থাকার সুযোগ করে দিলেন, থাকো আদম। আদম আসলাম জান্নাতের ভেতরে আছেন, একা একা অসুবিধা ফিল করছেন। আদম আসলামকে আল্লাহ বলেন দাঁড়াও, তোমার একটা আহলিয়া তোমার একটা বিবির দরকার, আমি তোমার একটা বিবি বানিয়ে দিচ্ছি, যার নাম হলো হযরতে হাওয়া। দুজনকে আল্লাহ বলেন জান্নাতে থাকো, আরাম আয়েশ করো, ঘোরাফেরা করো, সব কিছু ব্যবহার করো, কিন্তু ওই গাছের নিচে যাবে না, ওই ফলটা ইবলিস শয়তানি তো আদম আসলামের চরম শত্রু হয়ে দাঁড়িয়েছিল, কারণ সেই ইবলিসকে বিতাড়িত করা হয়েছিল আদম আসলামের জন্য। কারণ আদমকে বলেছিল আল্লাহ, এই ওয়াজ আপনাদের জানা আছে। তো ইবলিস শয়তান সেদিনে ছলে বলে কলে কৌশলে যেকোনো হোক, যেকোনো ভাবি হোক, মা হাওয়া আসলামকে কন্ট্রোল করে আদম আসলামকে খাইয়েছিল ফল। ফলের রেজাল্ট কি হয়েছিল? জান্নাত থেকে দুজনকে বহিষ্কার করা হলো, বের করে দেওয়া হলো, এবং দুজনকে পৃথক করে দেওয়া হলো, আলাদা করে দেওয়া হলো, ছিন্ন করে দেওয়া হলো, যোগাযোগ বিচ্ছিন্ন। জান্নাতের পোশাক খুলে নেওয়া হলো। আদম আসলাম কাঁদতে শুরু করেছিল কতদিন? 350 বছর, ইখতিলাফ 300 বছর, মতবিরোধ, কেউ 300 কেউ 350। তো 300 থেকে 350 বছর যদি কাঁদতে হয় একটা ফল খাওয়ার জন্য, তাহলে আপনার ওখানে 42 বছরের গোনার খাতা যদি আল্লাহ বের করে যদি একবারে চুল চিরে চিরে হিসাব নেয়, আমার কথা মনে বুঝতে পারেননি আপনারা না? আচ্ছা আমি কি ভুল ভাল বকছি বলে মনে হচ্ছে? কি বললাম? একটা ফল খাওয়ার জন্য যদি 300 থেকে 350 বছর কাঁদতে হয় একটা ফল খাওয়ার জন্য, তাহলে ওখানে গোনার খাতা ছিল কত বছর? 42। আপনারা বললেন তো 42 বছর, ভুলে যাচ্ছেন 42। তাহলে এই 42 বছরের গোনার খাতা বের করে যদি আল্লাহ বলে চুল চিরে চিরে হিসাব নেব, লোকটা ধ্বংস হবে না? এটা কথা বলা, লোকটা ধ্বংস হবে না? এই জন্য নবীর হাদিসে আগে আপনাদের সামনে বললাম, আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে যদি কারোর কাছ থেকে আল্লাহ হিসাব নেয়, নিশ্চিত ভাবে সেই লোকটা ধ্বংস হবে। আমি আপনাদেরকে একটু খুলে খুলে বুঝাচ্ছি, কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। হে তরুণী নওজওয়ান জামাতেরা, ইয়া মাই মুরব্বিরা, বাবা রাসূলের কাছে সেই দিনে আমার আল্লাহ যদি বান্দাকে বলে ও বান্দা পৃথিবীর জমিনে যা করেছো ভিডিও ক্যামেরায় সব রেকর্ড হয়েছে, আমার কাছে ফুটেজ আছে, পালাবি কোথায়? কেননা এখানে ক্যামেরায় রেকর্ড হচ্ছে। পরে আমি মাহফুজুল্লাহ হুসাইনি যদি বলি এই কথা আমি বলি না, তখন আপনারা মোবাইলটা খুলে দেখাবেন, দেখুন আপনি বলেছেন কিনা রেকর্ড।
সেদিন আমার আল্লাহ যখন ভিডিও ক্যামেরাটা খুলে বলবেন একবার ফুটেজটা বের কর, ফুটেজটা যদি একবার তুলে ধরা হয়, ও বান্দা তুই কি ভাবছিস আমার মিডিয়া নাই? আমারও তো দুইজন মিডিয়া ছিল, একজনের নাম হলো কেরামান আর একজনের নাম হলো কাতেবিন। দুইজনা দুই ফেরেশতা ছিল, গুনার খাতা তারা রেকর্ড করেছিল। 40 বছরের গুনার খাতা তোমার বের করেছি। তুমি বলছো এটা করিনি, এটা করিনি, এটা জানিনি, এটা করিনি। দেখো আজকের ভিডিও ফুটেজটা একবার দেখো। সেই দিনে কিন্তু বান্দা পালাবার কোনো জায়গা থাকবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে, যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, সেদিনে কারোর উপরে জুলুম করা হবে না, সেদিনে প্রত্যেকের আমলগুলোকে তুলে ধরা হবে। ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপর জুলুম করা হবে না। সেই দিনকে তোমরা ভয় করো, যেদিনে তোমাদেরকে আমার কাছে আসতে হবে। পালাবার কোন জায়গা নাই, যেখানে তুমি মরে যাও না কেন, পানিতে ডুবে, আগুনে পুড়ে, ফ্লাইটে উড়ে, ভূমিকম্পে মাটির নিচে চলে, বজ্রপাতে, জমা করব সকলকে এক জায়গাতে। সেই দিনটার নাম হলো, জোরে বলো, কিয়ামতের দিন। আল্লাহ বলেন সেই দিনকে ভয় করো, যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। প্রত্যেকের আমল আমি আল্লাহ সেদিনে তুলে ধরব। সেদিনে কারোর উপরে কিন্তু জুলুম করা হবে না, সেদিনে কারোর ক্ষমতাও কাজ করবে না, কোনো ক্ষমতা সেদিনে চলবে না। পাটির বল, লাঠির বল, গায়ের বল, ক্ষমতার বল, দেশের বল, দশের বল, ফেরেশতা বলবে সোজা হয়ে চল। সেদিন আল্লাহ একটাই কথা বলবে, কি করেছিস এবারে বল। সেই দিনটা কোন দিন? কথাবার্তা বলে না কেন? আমার সঙ্গে ওয়াজ শুনতে গেলে বকতে হবে, আমি একা বকিনি। আপনি কি ভাবছেন আজকে সকাল সকাল উঠে পড়েছি তাই রাত 3টেতে উঠলো আমি লোককে বকা, কাউকে ঘুমোতে দিই, ও নিজেও ঘুমাবনি, কাউকে ঘুমাতেও দেবো, ঘুমালে হবে যে ঘুমোরই তো পদ্ম শেষ, ঘুমোবে তো মজলিস শ্রেষ্ঠ কেন? বাড়িতে গিয়ে আরাম করে ঘুম, তো ঘুমানোর সিস্টেম নেই, বকতে হবে। সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন, যেদিনে কেউ কারোর হবে না, যেদিনে কোনো কথা চলবে না। সেদিনে আমার আল্লাহ মুখটাকে বন্ধ করে দেবে, সেদিনে আমার আল্লাহ জবানকে বন্ধ করে দেবে। বান্দা যখন অস্বীকার করবে, বান্দার জবানটাকে আমার আল্লাহ বন্ধ করে দেবেন। বান্দার হাত সেদিনে কথা বলবে,
বান্দার পা সেদিনে কথা বলবে, বান্দার কান সেদিনে কথা বলবে, শরীরের অঙ্গগুলো সেদিনে কথা বলবে। এই হাত দিয়ে এই অন্যায় করেছে, এই পা দিয়ে অমুক জায়গায় গেছে, এই চোখ দিয়ে এই জিনিস দেখেছে, এই কান দিয়ে এই জিনিস শুনেছে। সেদিনে প্রত্যেকটা অঙ্গগুলো সেদিনে কথা বলবে। বান্দা সেদিনে জবানকে আমার আল্লাহ সিল করে দেবে। সেই দিনটা কোনো কিয়ামতের দিন। এই যে রাসূলুল্লাহ বললেন সেই দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, সেদিনে যদি আমার আল্লাহ কারোর কাছে হিসাব নেন, হিসাব চান, নিশ্চিত ভাবে সেই মানুষটা ধ্বংস হয়ে যাবে। কিছু কথা বুঝতে পারছেন বা আল্লাহর দয়া ছাড়া, হাবিবুল্লাহর সুপারিশ ছাড়া আর কোন রাস্তা নেই, কোন রাস্তা নেই। যে করেছে তারও রাস্তা নাই, যে আমল করেছে তারও রাস্তা নাই, যে করেনি তার তো কোনো প্রশ্নই আসছে না। সেই দিনে আমার আল্লাহ যদি একটা করে হিসাব চাই, ও বান্দা বল তুই হিসাবটা দে। সেদিনে বান্দা কোনো উত্তর খুঁজে পাবে না। সেদিনে আমার আল্লাহ যদি কারোর কাছ থেকে হিসাব চান, সেদিনে বান্দা কোনো উত্তর খুঁজে পাবে না। সেই দিনটা তো কঠিন দিন হবে, সেই দিনটা তো ভয়ঙ্কর দিন হবে, পালানোর কোনো জায়গা থাকবে না। সেদিনে আমার আল্লাহ ইচ্ছা করলে কারোর কাছ থেকে নামাজের হিসাব নিতে পারে। সেদিনে আমার আল্লাহ ইচ্ছা করলে কারোর কাছ থেকে যাকাতের হিসাব নিতে পারে। সেদিনে আমার আল্লাহ ইচ্ছা করলে কারোর কাছ থেকে দানের হিসাব নিতে পারে। সেদিনে আমার আল্লাহ ইচ্ছা করলে কারোর কাছ থেকে কোনো না কোনো আমলের যদি হিসাব চান, নিশ্চিত ভাবে সেই মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, কোনো উত্তর খুঁজে পাবে না। কেননা আমাদের সমাজে অনেক মানুষ আছে দান করবে ফেক হয়ে যাবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়বে ফেক হয়ে যাবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে দাড়ি রাখবে ফেক হয়ে যাবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যাকাত দেবে ফেক হয়ে যাবে। কিন্তু মহান আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। কেন মনে রাখবেন, ইবাদত করেন, দান করেন, জিকির করেন, নাম্বার হলো, প্রথম নাম্বার হলো বান্দার ভেতরে ইখলাস। ইখলাস ইখলাস ঠিক না থাকলে, নিয়ত ঠিক না থাকলে, ওই ইবাদত, ওই তাসবিহ, ওই দান আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এইজন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে হাদিস দিয়ে দিয়েছেন। হাদিসটা সাথে সাদ্দাত ইবনে আউস থেকে বর্ণিত হাদিস। আন সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من تصدق يراي فقد اشرك। আল্লাহ নবী সুন্দর করে জানালেন, হযরত সাদ্দাত ইবনে আউস থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আমি শুনেছি, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে কানে শুনেছি। আল্লাহ নবী সুন্দর করে বলেছেন, আল্লাহ নবী একে সুন্দর করে জানিয়েছেন, দেখানো কোনো দান আল্লাহ দরবারে লোক দেখানো দানটাও করা হলো শিরক। লোক দেখানো দান করা, দান করা ঠিক হতে পারে। মনে রাখবেন, আমি কিন্তু ছোট ছোট একটা হাদিস সামনে রেখেছিলাম, যদি আল্লাহ কোশ্চেন করে ধ্বংস। এই আলোচনা করছি, হাদিসের আলোচনাটা বুঝবেন, পয়েন্ট কিন্তু মনে রাখবেন। কেমন করে ধ্বংস হতে পারে সেই নমুনাগুলো আমি একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরছি। সেই দিন যদি বান্দাকে জিজ্ঞাসা করা হয়, বান্দা তুমি তো কম
শীতের রাতে 50টা কম্বল দিয়েছিলে, কিন্তু প্রচার করেছিলে 250টা কম্বল দিয়েছি। বলো বাকি 200-র হিসাব তো মিলছে না, কেন এরকম মিথ্যা বললে? আমাদের সমাজে এরকম অনেক দাতা আছে, কম্বল বিতরণ করছে শীতের রাতে। 50টা কম্বল দিয়ে 150 খানা প্রচার করে, 200 খানা প্রচার করছে। 10টা 15টা ক্যামেরাম্যানকে নিয়ে যাচ্ছে, ছবি করে ছাড়া হচ্ছে, যাতে করে লোকে আমাকে বিশিষ্ট সমাজসেবী বলে, যাতে করে লোকে আমাকে একজন বড় মাপের দাতা মনে করে, যাতে করে আমাকে উঁচু স্থান, উঁচু জায়গাটা দেয়, উঁচু চেয়ারটা দেয়, উঁচু সিটটা দেয়, আমি একজন বড় দাতা হিসাবে মানুষের সামনে খ্যাত। এরকম লোক নেই? কথা বলছেন না কেন? এরকম লোক নেই? আমাদের সমাজে অনেক মানুষ আছে ঈদের দিনে দেখবেন কাপড় বিতরণ করে, কাপড় বিলি করে। 100টা যদি কাপড় দেয়, সেখানে 500টা কাপড় দেয়া হয়েছে বলে প্রচার করে। এরকম 15খানা মিডিয়াকে নিয়ে গিয়ে বিরাট হাইলাইট করে। যদি মিডিয়া নিয়ে গিয়ে হাইলাইট করে যদি 500খানা প্রচার করে দেয়া হয়, তো আপনি কি মনে মনে ভাবছেন ওই বান্দার ভেতরে ইখলাস ঠিক ছিল বলে কি মনে হয়? ইখলাস ঠিক ছিল বলে মনে হচ্ছে? কথা বলে না, নিয়ত ঠিক ছিল বলে মনে হয়? এরকম লোক নেই আমাদের। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এক নেতা কলা দিচ্ছে, কলা, কলা বোঝেন আপনারা? না ধুয়ে খাওয়া যায়, কলা দিচ্ছে, কলা দিচ্ছে, কলা কাঁঠালি। এখন ক্যামেরাম্যান ক্যামেরা ছবি তুলছে, এখন নেতা যখন কলাটা দিয়ে দিয়েছে, পানেওয়ালা সে নিয়ে নিয়েছে, আর নেতা মনে মনে ভাবছে যে কলাটা যে মনে হয় ছবি ওঠে না, আবার কলাটাকে ফের রিটার্ন নিচ্ছে, নিয়ে ফের ক্যামেরাম্যানকে বলছে ভালো করে তোল, বলে আবার, আর পুরোটাই ক্যামেরায় ছবি চলছে। এই যে কলা ফিরিয়ে নিচ্ছে তাও উঠছে, আবার বলছে ভালো করে তোল তাও উঠছে। ইখলাস ঠিক ছিল বলে মনে হচ্ছে? ইখলাস যদি ঠিক না থাকে, নিয়ত যদি ঠিক না থাকে, 100% ওই আমলটা আল্লাহ দরবারে যাবে না। কেননা সাদ্দাত ইবনে আউস থেকে বর্ণিত হাদিসে আল্লাহ নবী সুন্দর করে বললেন, লোক দেখানো কোনো ইবাদত করা, লোক দেখানো কোনো দান করা, এটা হলো শিরক। সুতরাং এই দানের দিক দিয়ে দেখবেন বহু মানুষ কেটে যাবে। এইজন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, এক হাতে ডান হাতে দান করো, বাঁ হাত যেন বুঝতে না পারে। এখন এই কথা বললে আপনি আবার বলবেন হুজুর এটা যেমন বলা হয়েছে এটাও তো বলা হয়েছে, তুমি মানুষের সামনে এমন ভাবে দান করো যাতে করে তোমার দেখে অন্যজন দান করে, তাকে উৎসাহিত করো। কিন্তু আপনাকে আমি একটা কথা বলি শোনেন, যে মানুষটা সুদ খাচ্ছে, যে মানুষটা মদ খাচ্ছে, সে কি জানে না যে মদ খাওয়াটা হারাম? কথা বলে জানে না? জানে। তার মানে যে মদ খাচ্ছে সে হারাম জেনে খাচ্ছে, যে সুদ খাচ্ছে সে হারাম জেনে খাচ্ছে। কেন? সে ভালোভাবে জানে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম।
আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ সুন্দর করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন। তাহলে সেই লোকটাও জানে হারাম হালাল সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু জেনে শুনে সে হারাম খাদ্য ভক্ষণ করছে। তাহলে দান করলে যে নেকি হয় এটাও তো যিনি দিচ্ছে তিনি 100% জানে। তাহলে আবার নতুন করে লোককে দেখিয়ে আবার শেখানোর কি প্রয়োজন আছে বলে মনে হয়? আমার কথা আপনারা বুঝতে পারছেন কি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তাহলে দান করলে যে নেকি হয় এটা তো 100% জানে। তাহলে আবার আজকে দেখি আমার জানার কি প্রয়োজন আছে? তার মানে দেখিয়ে যখন দেখছে তার মানে তার নিয়তের গোলমাল হচ্ছে, ইখলাস ঠিক না। আর ইখলাস যদি ঠিক না থাকে নিশ্চিত ভাবে ওই দানটা আল্লাহ দরবারে কবুল হবে না। কেন আমার নবী জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু নাজারা থেকে ইয়ানজুরু মোজারে সেগা লা ইয়ানজুরু দেখেন না ইলা সুআরিকুম সুরাত চেহারা ফেস লুক দেখেন না লা ইয়ানজুরু ইলা সুআরিকুম আমওয়ালিকুম তাদের মালু আল্লাহ দেখে না, কবিগে জমি কটা গাড়ি কটা বাড়ি কটা কারখানা এটা বড় আল্লাহ দেখেন না। দেখেন কি ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম দেখেন আমার আল্লাহ কেবল মাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখেন, বান্দার মনটা কেমন ছিল, বান্দার ভিতরটা কেমন ছিল। আমার বান্দা গরিব ছিল 5000 টাকা দান দিতে পারে না, আমার বান্দা গরিব ছিল 500 টাকা দান দিতে পারে না, আমার বান্দা গরিব ছিল 50 টাকা দান দিতে পারে না, কিন্তু মানুষটার মনটা ভালো ছিল 5টা টাকা দান দিয়েছে। আর আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছে মালিক আমি এই 5টা টাকা দান দিচ্ছি, তুমি মেহেরবানি করে কবুল করো। এই যে বান্দার ভেতরে ইখলাস ঠিক থাকার কারণে আমার সন্তুষ্টির জন্য 5টা টাকা দান দিয়েছিল, এই 5টা টাকা দানটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ যদি পছন্দ করে হতে পারে এটা জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। একটু হালকা বক্সের সাউন্ডটা কমিয়ে দেন। হ্যাঁ, খুব বড় বেশি বেশি কিছু বুঝতে পারছেন কথা বাবাজি? হ্যাঁ, তাহলে 5000 পারেনি, 10000 পারেনি, 20000 পারেনি, 50 টাকাও পারেনি, 5 টাকা দিয়েছিল, কিন্তু মনটা ঠিক ছিল, ভিতরটা ঠিক ছিল, নিয়তটা ঠিক ছিল। জলসায় গেছি, কমিটির ছেলে শোনাচ্ছে হুজুর দোয়া করবেন এবারে 9 লক্ষ টাকার বাজেট। কিছু কথা শুনতে পাচ্ছেন? আমার গ্রামটাও মনে আছে, গ্রামটাও মনে আছে, খালি মিডিয়া হচ্ছে বলতে পারছে। জলসায় গেছি, ছেলেরা শোনাচ্ছে হুজুর এবারে দোয়া করবেন 9 লক্ষ টাকার বাজেট। 9 লক্ষ টাকার বাজেট, দোয়া করুন, সব আপনাদের দোয়া। আমি ভাবলাম 9 লাখ টাকা খরচা করলোটা কি? আমি প্রথমে ভাবলাম তাহলে একটুখানি জেনে নেওয়া যাক কেমন করে 9 লাখ টাকা খরচা করলে একটু জেনে নেওয়া যাক। আমি বললাম ভাই বক্তা কে কে ছিল? বলে অমুক ছিল, তমুক ছিল আর অমুক ছিল। তখন হিসাব করে দেখলাম খুব বড় বড় মাপের বক্তা তুলেছিল। বড় মাপের বলতে কোরআন হাদিসের বড় না, আসলে রেটে বড়, টাকায় বড়।
টাকা লাই বেশি বলে সে বড় বক্তা। হিসাব করে দেখলাম পশ্চিম বাংলার নামি দামি দু চারটিকে তুলেছে খুব বড় বড় মাপের যারা টাকা লাই। বুঝতে পারলাম তার মানে খরচার কারণটা। এই তাবারুক কি হয়েছে বলছে হুজুর খাসির গোশত, দেরাদুন চালের বিরিয়ানি। মনে মনে ভাবলাম খরচা হোক তবু লস নেই, যাক কিছু দূর দরাজ থেকে লোকগুলো আসবে আজকে দিনে একটু ভালো করে খাবে, লোককে খাওয়াতে পারলে আমিও খুশি, লোক খেলে আমিও খুশি। যাক খাসির গোশত ঠিক আছে মেনে নিয়েছি। প্যান্ডেলটা দেখছি অন্যরকম, লাইটিংটা দেখছি অন্যরকম। এইরকম স্টেজ পর্যন্ত পৌঁছাতে গেলে খালি 3টে কাউন্টার পার হতে হবে, 3টে গেট। কথা বলতে যে এক একটা গেট যখন পার হচ্ছি এক এক রকমের ডিজাইন। প্রথম গেটটা যখন পার হয়ে কাউন্টারটা পার করলাম পুরো দেখছি ছাতা দিয়ে ছাউনি করা আছে। ছাতা বাচ্চাদের যে ছাতা, ছাতাদের স্টাইল করে পুরো ছাউনি করেছে। গেটটা ক্রস করলাম, করার পরে আবার একটা দ্বিতীয় কাউন্টার বললাম, সেটা দেখলাম আবার ডিজাইন আলাদা। এরপরে আবার 3 নাম্বার তৃতীয় কাউন্টার আরেকটা ঘর পড়লো, সেটা পার করলে তবে স্টেজ। স্টেজ তো উঠছি খালি এরকম ঘুরে 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 উঠছি, মনে হচ্ছে কোথায় উঠেছি, পড়ে গেলি মনে হয় অবস্থা খারাপ। কথা বুঝছেন না? আমি বুঝতে পেরেছি হ্যাঁ টাকাটা কিভাবে শেষ করে। কমিটির ছেলে কতজন গো বলে হুজুর এত। আমি ওইগুলো সব কমিটি বলে হ্যাঁ বুঝো সব এক ড্রেস, বুঝতে পারেন সব এক কালারের পাঞ্জাবি, এক কালারের পায়জামা, এক ডিজাইনের বুট, সব এক ডিজাইনের বুট, এক ডিজাইনের পাঞ্জাবি, এক ডিজাইনের পায়জামা, আর মাথায় একটাও টুপি দেয় না, সব এক ডিজাইনের চুল কাটা, সব এক ডিজাইনের চুল কেটে জলসা হচ্ছে, মার মার কাট। আচ্ছা আপনারাই বলেন এই যারা এইভাবে জলসাটা দিল এদের কি ইখলাস ঠিক ছিল বলে মনে হচ্ছে? নিয়ত ঠিক আছে বলে মনে হচ্ছে? কথা বলেন, নিয়ত ঠিক ছিল? নিয়ত ঠিক ছিল বলে মনে হচ্ছে? $50,000 টাকা খরচা করে যদি জলসা দেন, ওরম 10 লক্ষ টাকা খরচার দরকার নাই। যদি 50,000 টাকা খরচা করে যদি বাতাসা দিয়ে জর্দাবাদ দিয়ে যদি জলসা করে দেন, আর যদি নিয়ত ঠিক থাকে আল্লাহ এখান থেকে যেন মানুষ দুটো হেদায়েত হয়, আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, আল্লাহ যদি নিয়ত ঠিক রেখে যদি জলসা দেওয়া যায়, আল্লাহ রাজি হলে ওই জলসা যদি কবুল হয়ে যায়, ওরকম 9 লক্ষ টাকার জলসার কোনো মূল্য নেই যদি কবুল না হয়। কথা বুঝতে পারছেন বাবাজি? এই কথা কিছু বুঝে যাচ্ছে? তাহলে আগে আপনার ইখলাস, আগে আপনার নিয়ত আগে ঠিক করতে হবে। এই 9 লক্ষ টাকার জলসা দিয়ে লাভটা কি হয়েছে বলেন? যদি ইখলাস ঠিক না থাকে, নিয়ত যদি ঠিক না থাকে, পরদিনে মাচায় বসে থাকবে বিকেল বেলায়, বয়স্ক মুরব্বি চাচাগুলো যখন রাস্তা দিয়ে যাবে তখন চাচাকে সিগারেটে টান দেবে ছেলেগুলো, দিয়ে চাচাকে বলবে চাচা জলসা কেমন হলো বল। না বাবু, না বাবু, না বাবু, তোরা মল্লিক পাড়ায় আছিস, তোদের সঙ্গে পারে নাকি? শেখ পাড়া দক্ষিণ পাড়া যাই করুক না কেন তোদের সঙ্গে পারে? তোদের খানাও ভালো, লোকও বেশি, সব দিক দিয়ে বেশি। তখন ছেলেগুলো বুক চাপড়ে বলছে জাগে জাগে জিতে গেলাম। অপচয় খরচকারী শয়তানের ভাই। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস পাকের মধ্যে জানালেন, আল্লাহ নবী সুন্দর করে বললেন, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان يسير الرياء شرك
আল্লাহ নবী সুন্দর করে জানালেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন রিয়া রিয়া লোক দেখানো কোনো আমল সেটাও আগে কি বলেছিলেন হাদিসের মধ্যে লোক দেখানো দান করাটা হলো শিরক। আর এই হাদিসে কি বললেন নবী ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত হাদিস তিনি বললেন আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রিয়া দেখানো ইবাদত করা দেখানো আমল করাটা হলো শিরক। আমাদের সমাজে কিছু ছেলে আছে দেখবেন যুবক ছেলে 365 দিনের ভিতরে 364 দিন নামাজ পড়ে না আর যেদিনে লোক মারা যাবে মাইয়ের বাড়িতে যাবে সেদিনে বলবে সবার সঙ্গে যদি নামাজটা না পড়ি মানাই না। আমাদের সমাজে কিছু ইয়াং ছেলে আছে দেখবেন 365 দিনের ভেতরে 364 দিন দেখবেন নামাজ পড়ে না আর যেদিনে কোনো মওতা বাড়িতে যাবে জানাজার নামাজ পড়তে সেদিনে বলছে আজকে যদি সবার সঙ্গে জোহরের নামাজ না পড়ি তাহলে মানাই না। কোনদিন নামাজ পড়ে না আর ওদিনে না পড়লে বলছে মানাই না। তার মানে সবাই নামাজ পড়ছে বলে আজকে জোহরের নামাজটা পড়ো। তাহলে 364 দিন জোহরের নামাজ পড়লো না আর একদিন যদি মওতা বাড়িতে গিয়ে জানাজার নামাজ পড়তে গিয়ে সবার সাথে যদি জোহরের নামাজটা পড়ে নেয় এটা কি লোক দেখানো আমল নয় বলে মনে হয়? কথা বলছেন না কেন আপনারা? লোক দেখানো আমল না? আমল না? 364 দিন যে ছেলেটা নামাজ পড়ে না আর মওতা বাড়িতে জানাজার নামাজ পড়তে মওতা বাড়িতে জানাজার নামাজ পড়তে গিয়ে জোহরের নামাজ পড়ছে। সবাই নামাজ পড়ছে জোহরের নামাজ আর আমি একা দাঁড়িয়ে থাকবো দেখতে কেমন লাগবে পারি আর নাই পারি অন্তত গিয়ে ওদের সঙ্গে একটু ভেতরে গিয়ে সিজদাটা দিয়ে দিই যা হয় হোক। এটা কি লোক দেখানো আমল নয় বলে মনে হচ্ছে আপনাদের? কথা বলে লোক দেখানো হচ্ছে না? তাহলে নামাজ পড়ো তো মাস যা বাবা এই কোচি বসে পড়ো বসে এই নামাজ পড়ো না কেন এই লোক দেখানো আমল হলো তো শিরক হয়ে গেল। আরে বাবা নবীর হাদিস থেকে তো সেটাই প্রমাণ হলো নাকি? সেটাই তো প্রমাণ হলো নাকি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আমি শুনেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোক দেখানো অর্থাৎ রিয়া দেখানো এই দেখানো আমল করাটাও হলো শিরক। তাহলে এই একদিন জোহরের নামাজ পড়তে গিয়েও তো অবস্থা খারাপ শিরক হয়ে গেল। আমাদের সমাজে কিছু বয়স্ক মুরব্বি চাচা আছে দেখবেন মসজিদে গেলে তাসবিহ পড়ে না ঘরেতে গেলে তাসবিহ পড়ে না সকালবেলা যখন চা খেতে যায় লম্বা তাসবিহ টানতে টানতে চায়ের দোকানে যায়। কথাবার্তা বলছেন না কেন বাবা? আমি একটু ঘাস সারানোর জন্য এসেছি, কথা বুঝতে পারছেন না? আমি যে বিশাল লম্বা কাহিনী ধরবো ঘটনা ধরবো ওইসব আমি বলি না। আমি দু চারটে করে কোরআন পড়বি বা হাদিস বলবো সেগুলোকে একটা একটা করে ভেঙে বুঝিয়ে দিয়ে চলে যাবো, ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে চলে যাবো, বাস এটাই হয়ে যাবে। ব্যাস এই লম্বাতে বিরাট বড় কাহিনী ধরতে হবে, ঘটনা ধরতে হবে, গল্প ধরতে হবে, ও দিয়ে মানুষ খুব একটা উপকার হবে বলে আমার আর মনে হচ্ছে না। কেন এখন যা অবস্থা এই পটাশ সার মারা সব পটাশ ডিএপি ইউরিয়া সব সার মারা সবজি খেয়ে ফল খেয়ে না সব অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যা দিচ্ছেন ভিটামিন সব যা দিচ্ছে ওষুধ ট্যাবলেট সব ঘিটে নিচ্ছে, রোগ সারছে না। এজন্য ডাইরেক্ট ইনজেকশন মারতে হবে, একেবারে ডাইরেক্ট কোরআন আর হাদিস। তাহলে এরকম কিছু লোক আছে চায়ের দোকানে গেলে তাসবিহ করতে যায়, কথা বলেন
নিয়ত কেমন বুঝতে পারছেন তো? এই যে যারা আছো সারিয়ে দাও। ও তুমি বলেছিল একটা হাদিস মনে আছে তো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি কাউকে হিসাব নেয় ধ্বংস হয়ে যাবে, নিজে বলে দিয়েছে। মনে আছে তো আপনাদের? হাদিসের পয়েন্ট মনে রাখবে। তোমার উদ্দেশ্য কি, কারণ কি? এই তসবিহ টানতে 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 চায়ের দোকান যাবার মানে কি? লোকে যাতে ভালো লোক বলে, কথা বলে না, লোকে যাতে ভালো লোক বলে, লোকে যাতে বলে যে হ্যাঁ লোকটা দরবেশ লোক, এক কাপ চা ফ্রি হবে বলে। যদি এই উদ্দেশ্য থাকে, এই নিয়ত থাকে, তাহলে এই আমলটাও তোমার জন্য শিরক হয়ে যাবে। বিশাল চাপ, বিশাল চাপ, বিশাল চাপ। ভাবছেন আপনি দাঁড়ান, নামাজ রোজা দাড়ি টুপি যারা করে আছেন না, তাদের ঘাম বেরিয়ে যাবে ভাই। আর দাড়ি টুপি নামাজ রোজা যাদের নেই, তাদের তো কোনো প্রশ্নই আসছে না। এই এখন যে অজরা করছি না, এটা নামাজ রোজা দাড়ি টুপি যারা করেছে তাদের জন্য বলছি। কিছু কথা বুঝতে পারেন? তাহলে এই যে তাসবিহ টানতে টানতে চায়ের দোকানে গেলেন, তার মানে ইখলাস ঠিক নেই, আপনার নিয়ত ঠিক নাই। যাতে করে আপনাকে বলে লোকটি বড় সুফি, লোকটি বড় দরবেশ, মানুষটা অনেক ইবাদত করে, লোকে যাতে দেখলে আপনার প্রতি সিম্পেথি জন্মায়, লোকে যাতে করে আপনাকে চেয়ার দেয়, এক কাপ চা ফ্রি করে দেয়, একটা পান ফ্রি দেয়, একটা আপনার জন্য কোল্ড ড্রিঙ্কস ফ্রি করে দেয়, যদি এই লোক দেখানোর জন্য এই জন্য আমল করা হয়, তাহলে নবী বললেন ওই আমল করাটা হলো শিরক। আমল করে বললো কথা বলে কাটবে তো, হিসাব তাই তো বলছে নাকি? কাটবে তো। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন কুরবানিতে গরু দেওয়াকে কেন্দ্র করে কম্পিটিশন করে, গরু কুরবানি দেওয়াকে কেন্দ্র করে কম্পিটিশন করে কথা বলে। গরু কুরবানি দেওয়ালে কম্পিটিশন করে কে কত বড় গরু দিতে পারে। চায়ের দোকানে গিয়ে বলছে তোর গরুর দাম কত নিল, এ বলছে 35,000 টাকা। গোশ ক কিলো হবে বল, কথা বলছেন না কেন? আগেই বলছে গোশ ক কিলো হবে, এক লাখ ঠিক আছে, কথা বলেন। আমি তো আপনাকে খালি প্রমাণ করে দিচ্ছি যে এক লাখ ঠিক আছে। কোথায় যাবে আমি জানি না, কোথায় দেবে আল্লাহ আমি জানি, সেটা আমার আল্লাহই ভালো। নবী যে কথাগুলো বলেছে সেগুলো দিয়ে আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি, খালি তার নিয়ত ঠিক আছে কিনা, এক লাখ ঠিক আছে নাকি এটা প্রমাণ করে দিচ্ছি। সে কোথায় যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে না মাঝপথে আটকে থাকবে, সেটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো, আমি জানি না। আমি খালি প্রমাণ করে দিচ্ছি যে ওর ইখলাস ঠিক আছে। আরে গরু কুরবানি দিচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য, 35,000 হোক, 18,000 হোক, 22,000 হোক, একটা সুন্দর চকচকে গরু দেখতে যাতে করে ভালো হয়, একটা ভালো সতেজ গরু কিনে নিয়ে এসেছি, কিন্তু ক কিলো গোশ হবে, পাল্লায় কত ওজন হবে, অত প্রশ্ন তো আমার জানার কোনো দরকার ছিল না। আমি কেন বলবো, কেন জিজ্ঞাসা করব? যখন আপনি বলেছেন আমি 32,000 টাকা দিয়ে গরু কিনেছি, বলছে তো 92 কিলো হবে, তখন আপনি আবার নিজেকে উত্তর দিলেন, আমি সঙ্গে সঙ্গে বলে ফেললাম তাহলে আমার গরু তো 52,000 টাকা নিয়েছে, একবারে 1 কুইন্টাল 20 কিলো হবে, তার মানে তোর থেকে বড় তাগড়া আছে। এই যে গরু কেনাকে কেন্দ্র করে যে কম্পিটিশন হচ্ছে, তখন আপনাকে বুঝে নিতে হবে এর ভিতরে ইখলাস, নিয়ত
নিয়াত ঠিক নাই। আবার আমাদের সমাজে কিছু মেম্বার আছে, কিছু প্রধান আছে, দেখবেন এই বড় বড় নেতা সাহেবেরা আছে, এরাও দেখবেন গরু কুরবানি দেয়। এরা আবার যখন গরু দেয় এলাকায় পুরো রেকর্ড করে দেয়, লোককে বলছে আমার গরুটা একবার দেখে আসবি ভাই। কথা বলছে লোকে গরু দেখতে যাচ্ছে, আর যাওয়ার সময় বলতে বলতে যাচ্ছে গরু তো নয়, হাতির মতো। গরু তো নয়, হাতির মতো, হাতির মতো গরু বলতে বলতে যাচ্ছে, আর নেতা সাহেবের ছাতিটা চওড়া হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে এই এলাকার সব থেকে বড় কুরবানি উনি দিচ্ছে। খবর যদি নিয়ে দেখা হয় 1,20,000 টাকা ঢুকেছে ইন্দিরাবাসনের ঘর, সেখানে বলে 35,000 টাকা বার কর। কথাবার্তা বলে নাকি 35,000 টাকা না দিলে 1,20,000 টাকা যাবে না। আর ওই টাকা নিয়ে যদি কুরবানি দেওয়া হয় সে কি আর কবুল হবে, ফাঁকা হবে না? কথা বলেন এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, গরিবের মাল, ইতিমের মাল, অনাথের মাল জুলুম করে যেন তোমরা খেয়ে নিও না, তোমরা যেন ভক্ষণ করে নিও না। ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, আমি আল্লাহ বলছি ওটা ভয়ঙ্কর জিনিস হয়ে যাবে। তুমি যে 35,000 টাকা বার করে নিলে, বড় একটা তামার হাঁড়ি রান্না চাপিয়ে দিলে, খাসির গোশত দিয়ে বেরাদন চালের বিরিয়ানি চাপিয়ে দিলে, খাসির গোশত দিয়ে বেরাদন চালের বিরিয়ানি চাপিয়ে দিয়েছো, আর সঙ্গী সাথীদেরকে নিয়ে সুন্দর করে ফিস্টি করে খাচ্ছ। ও বান্দা শোনো শোনো, জিরু পানি দিয়ে তুমি হজম করছো। আমি আল্লাহ বলছি শোনো, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, যেটা তুমি খাচ্ছ ওটা খাসির গোশত নয়, খাসির গোশত নয়, ওটা দেরাদুন চালের বিরিয়ানি নয়, ওটা কোফতা নয়, ওটা টিকিয়া নয়, ওটা জিরু পানি নয়। ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, যেটা তুমি খাচ্ছ আমি আল্লাহ বলছি ওটা হলো আগুন, 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 আগুন। যে খাবারটা খাচ্ছ ওটা আর খাবার নাই, ওটা আগুন হয়ে গেছে, তোমার পেটের মধ্যে যাচ্ছে ওটা আগুন। ওয়াসায়াসলাউনা সাঈরা, কাল কিয়ামতের ময়দানে প্রজ্বলিত আগুনে, জাহান্নামের আগুনে আমি আল্লাহ নিক্ষেপ করব। খাবে যেটা সেটাও আগুন, যে জায়গাটাই থাকবে সেই জায়গাটাও হলো আগুন। ডোজ কি করা হয়ে যাচ্ছে? সমস্যা বলো দেখি। চাচা, চাচা কি বলছে? চাচা কি বলছে? ভুলভাল বলে ফেলছি কি চাচা? এ বলা দরকার আছে চাচা? একটা নিরীহ লোক জমি কিনে ঘর করতে পারছে না, কথা বলছেন না? 2 কাঠা জায়গা কিনে ঘর করতে যাচ্ছে, সেখানে বলে 50,000 টাকা দাও। ঘরটা করলে হয়তো 3 লাখ টাকা খরচা, সেখানে যদি 50,000 টাকা চেয়ে নেয়। আবার কুরবানিতে আবার গরু দিচ্ছে সব থেকে বড় গরু। লোকে দেখতে যাচ্ছে, শ্যাম্পু পানি দিয়ে গোসল হচ্ছে, আর খালি বলছে গরু তো নয়, যেন হাতির মতো।
হাতির মতো তারা আল্লাহ বলছে সাইজ করে দেবো, আয়না খালি ভিতরে ঢুকতে দে, সাইজ করে দেবো। কি ভাবছিস? আমি আল্লাহর শাস্তিটা কিন্তু খুব ভয়ানক, খুব ভয়ঙ্কর। ولقد أهلكنا الذين من قبلكم لما ظلموا وجاءهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين পালাবি কোথা, যাবি কোথা? ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا আল্লাহ বলেন তোমাদের পূর্বের বহু প্রজন্মকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, নিশ্চিহ্ন করে দিয়েছি, নাম নিশানা মিটিয়ে দিয়েছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল। ওয়াজআহুম রাসূলুহুম বিল বাইয়িনাত, অথচ আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম নবী রাসূলদেরকে প্রমাণাদি সহ। মুসা নবী গেলেন তাওরাত কিতাব নিয়ে, ঈসা রূহুল্লাহ গেলেন ইনজিল কিতাব নিয়ে, দাউদ আসলাম গেলেন জবুর কিতাব নিয়ে, আর আমার হাবিবুল্লাহ গেলেন কোরআন শরীফ, কোরআন মাজিদ নিয়ে। মেনে নাও, মেনে নাও, মেনে নাও, মেনে নাও, মেনে নাও। আমাকে তোমরা নবী বলে মানো, আর আমার আল্লাহকে আল্লাহ বলে মানো। আমাকে তোমরা নবী বলে মানো। লিউমিনু, কিন্তু তারা ঈমান আনে না, মানে না। নাম হলো তার আবু লাহাব। চেহারা ফুলিয়ে বলল আমি বড় নবাব, আমার নাম হলো আবু লাহাব। জুলুম করা হলো তার স্বভাব, ওর নাম হলো আবু লাহাব। জুলুম করা হলো ওর বড় স্বভাব। নিজেকে বলেছিল আমি বড় নবাব, নাম হলো তার কারো। আল্লাহ বলছে কতবার বারো, যখন একেবারে ধৈর্যের সীমা পার করে দিল, নবী বলছে আল্লাহ ওর নাম কারো, এবারে ওকে ধরো। আল্লাহর হুকুম হয়ে গেল, কারো জমিনের নিচে চলে গেল, একেবারে চিরকালের মতো ফিনিশ হয়ে গেল, অস্তিত্বকে আল্লাহ ফিনিশ করে দিল। নাম হলো আপনাদের জানা আছে হুদ আলাইহিস সালাম, যে কওমের মানুষদের কাছে গিয়েছিলেন, গোত্রটার নাম হলো সামুদ গোত্র। হযরতে হুদ নবী বলেছিলেন হে সামুদ গোত্র, হয়ে যা তোরা ভদ্র, হয়ে যা তোরা ভদ্র। হে সামুদ গোত্র, হয়ে যা তোরা ভদ্র। যদি না হয়ে যা, হয়ে যা তোরা ভদ্র, তাহলে আল্লাহর তরফ থেকে আসবে আযাবের পত্র। হয়ে যায় এখনো ভদ্র। যখন তারা হলো না, আল্লাহ বলল ও নবী হুদ আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ এবারে জিবরাইল করে দেবে ওদেরকে কাইল। ওর নাম হলো জিবরাইল। হযরতে জিবরাইল ফেরেশতা এলেন, নিজের ডানাটা একবার জমিনের উপরে আঘাত করলেন, সামুদ গোত্রের মানুষগুলোকে পরাটা উল্টানোর ন্যায় উল্টে দিয়ে জমিনের নিচে পৌঁছে দিলেন, নাম নিশানা মিটিয়ে দিলেন। ইনার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই জন্য আমার আল্লাহর ক্ষমতার কাছে সব ক্ষমতা হার। আমার আল্লাহর ক্ষমতার কাছে সব ক্ষমতা হার। আমার আল্লাহর শক্তির কাছে সব ক্ষমতা হার। আপনাদের জানা আছে আমেরিকার জমিনে ভয়ানক দাবানল, ভয়ানক আগুন যেভাবে ছড়িয়ে পড়েছে গোটা আমেরিকার জমিনে, লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে নিয়ে একেবারে নিউ ইয়র্ক পর্যন্ত যেভাবে আগুন ছড়িয়ে পড়েছে, এটা আমরা অত্যন্ত ব্যথিত। কারণ মানুষ মরে যায়, এটা ইমানদার
আর কখনো চায় নাই। তবে মনে রাখবেন যে আমেরিকা শক্তির বড়াই দেখিয়েছিল, ক্ষমতা দেখিয়েছিল, যে আমেরিকা আওয়াজ দিয়ে হুঙ্কার দিয়ে বলেছিল, আমেরিকা যখন আওয়াজ দিত পৃথিবীর অন্যান্য দেশগুলোর ভেতরে কম্পন শুরু হয়ে যেত। আপনাদের জানা আছে ফিলিস্তিনের মুসলমানেরা যে নির্মমভাবে হত্যা হয়েছিল, এর পিছনে আমেরিকার মদত ছিল। তবে মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, ভালো করে শুনে রাখেন, সেই আমেরিকাকে আমার আল্লাহ এমন ভাবে পিছিয়ে ধরেছেন। কয়েকদিন আগেকার খবর বলি, কম বেশি প্রায় ৭২,০০০ ফায়ার ব্রিগেডের গাড়ি নিয়ে আসা হয়েছে। আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে না, আগুনকে কন্ট্রোলে আনতে পারে না। ৭২,০০০-এর কাছাকাছি গাড়ি নিয়ে এসেছে ফায়ার ব্রিগেডের গাড়ি। এক একটা গাড়ির পেছনে ২ লক্ষ টাকা করে খরচ, এর পেছনে আগুনকে কন্ট্রোল করতে পারছে না। অথচ আমেরিকার মতো একটা শক্তিশালী দেশ, টেকনোলজি সব দিকে আগিয়ে আছে আমেরিকা, যে আমেরিকার মতো শক্তিশালী দেশকে আমার আল্লাহ এইভাবে দাবানল দিয়ে একেবারে পুরো গোটা পৃথিবীকে দেখিয়ে দিলেন, আমার ক্ষমতাই হলো শ্রেষ্ঠ ক্ষমতা। হেলিকপ্টারে করে পানি নিয়ে এসে দিচ্ছে, সমুদ্র থেকে হেলিকপ্টারে করে পানি নিয়ে আসছে, এরপর আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। কিছু কথা বুঝতে পারছেন বাপ? তাহলে আপনি পালাবেন কোথায়? প্রশ্নটা ছিল আমার একটা জায়গায়, সেটা কি, যতটুকু ভালো কাজ হোক আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, নিয়ত ঠিক রেখে হোক, ইখলাস ঠিক রেখে হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য। ইবাদত নিয়ে বড়াই করে লাভ নাই, ইবাদত নিয়ে প্রচার প্রসার করে লাভ নাই, ইবাদত নিয়ে দান নিয়ে বড়াই করে লাভ নাই, দান নিয়ে মানুষের সামনে অ্যাড করে কোনো লাভ নাই। ৫,০০০ টাকা দিতে পারেননি, ৫০ টাকা দান দেন। ৫০ টাকা পারেননি, ৫টা টাকা দান দেন। আমার মালিক যদি রাজি হয়ে যায়, ওটাই নাজাতের কারণ হয়ে যেতে পারে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, এইজন্য আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তা'কুলু আমওয়ালাকুম আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ঠিক আছে বাবাজি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলহামদুলিল্লাহ। চলেন, কি বলছিলাম? কুরবানি। তাহলে কুরবানি করবেন, প্রতিযোগিতা করবেন না। প্রতিযোগিতা করবেন, প্রতিযোগিতা যদি করেন ধরা খেয়ে যাবেন। কুরবানি যার উপরে ওয়াজিব সেই দেবেন, যার উপরে ওয়াজিব সেই দেবেন। বন্ধনের লোন তুলে কুরবানি করার দরকার নেই। কিছু লোকেরা আছে শখ করে বন্ধনের লোন তুলে কুরবানি করতে যাচ্ছে। কি বিপদে পড়েছি বলো দেখি। তুই গরিব মানুষ যেমন তুই লোন তুলে কুরবানি করবি? এরা যে কি বুঝেছে যে লটারির টিকিট কেটে ইলিশ মাছ দিয়ে এসে খাবো, যে কি বুঝেছে? আরে লটারির টিকিট কেটে ইলিশ মাছ খাতলে কি বিরাট সেন্ট লাগবে, বিরাট ভালো লাগবে। হারামটা কখনো আবার হালাল হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না ওই পবিত্র বস্তুগুলোকে, হালাল খাবারগুলোকে, হালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। তাহলে যেগুলো আমি হালাল করেছি সেগুলোই তো হালাল, আর যেটা আমি হারাম করে দিয়েছি সেটা কখনো হালাল হবে না। হালাল হবার কোনো সম্ভাবনা, হবার কোনো সম্ভাবনা নাই। তুমি গরিব মানুষ, তোমাকে লোন তুলে কে কুরবানি করতে বলেছে জানো?
গরিবের মশলা বড় লোকের মশলা তফাৎ আছে। খুব ভালো করে শুনে রাখুন, একটা গরিব মানুষ যদি ধার দিনা করে এদিক ওদিক করে কোন রকম বইয়ের সোনা দানা গহনা বন্ধক দিয়ে যদি একটা কুরবানি করতে যায়, এখন মনে করুন কুরবানিটা গরুটা নিয়ে এসেছে, গরুটা এখন মনে করুন কুরবানি কদিন, 3 দিন, 9, 10, 11, 12। এখন মনে করুন আপনি এই যে কুরবানিটা গরু কিনে নিয়ে এসেছেন, খুব ভালো করে শুনবেন, 9 তারিখে 10 তারিখে দেবেন বলে টার্গেট করেছেন, এখন দেখা যাচ্ছে গরুটা হারিয়ে গেল। এটা গরিব, খুব ভালো করে এখন যদি এই গরুটা হারিয়ে যায়, মাসলা হচ্ছে আপনি কুরবানিটা যদি 10 তারিখে নাও দেন, 11 তারিখে দিতে পারেন, কিন্তু 10, 11, 12, তাই তো 3 দিন কুরবানি, 3 দিন, এই জন্য 3 দিন রোজা রাখা হারাম। আর ঈদের 2 দিন, ঈদুল ফিতর 2 দিন, মোট 6 দিন রোজা রাখা হারাম। এই যে 3 দিন, এই 3 দিনের ভেতরে যদি ওই গরুটাকে না পান, তাহলে আপনাকে আর একটা গরু কিনে নিয়ে এসে কুরবানি করতে হবে। এটা কার জন্য? গরিবদের জন্য। খুব ভালো করে আবার ভালো করে শুনবেন, এই 3 দিনের ভেতরে মনে করুন আপনি যদি 10 তারিখে গরুটাকে জবাহ করে ফেললেন, 11 তারিখে করে ফেললেন, এখন 11 তারিখে করার পরে দেখছেন 12 তারিখে ওই গরুটাকে আবার পাওয়া গেছে। এটা হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়া গরুটাকে ফেরত করতে হবে। কেন? তুমি গরিব লোক, তুমি গরিব লোক, তোমার একটু রস বেশি, তো দুটো দাও, আর বড় লোক হলে কি হবে? ধনী লোক হলে কি হবে? ধনী লোকের গরুটা হারিয়ে গেছে, একটা গরু নিয়ে এসে কুরবানি করে দিয়েছে। এই 3 দিনের ভেতরে যদি আবার আগের গরুটা পেয়ে যায়, সেটাকে নিয়ে হাটে বিক্রি করে দিবে, সে ওয়াজিব আদায় করে। কেন এর ওয়াজিব ছিল, ওয়াজিব আদায় হয়ে গেল, আর তোমাকে তুমি ইচ্ছা করে দিতে গেছো বলে গচ্চা দিতে হবে। গচ্চা বোঝেন? এই গচ্চা বুঝতে পারেননি? তাহলে আপনাকে কে বলেছে ধার দিনা করে গরু কুরবানি দিতে হবে? বইয়ের গহনা বন্ধক দিয়ে কুরবানি করতে হবে? কে বলেছে আপনাকে বন্ধনের লোন তুলে কুরবানি করতে হবে? আপনি সাহেবে নিসাব যদি না হন, কোনো চাপ নেই। আর যার উপরে ওয়াজিব হয়েছে সেই ব্যক্তিটা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবে। সে যদি বলে গোশত কত কিলো হবে, ওজন কেমন হবে, তার নিয়তের যদি গড়বড় হয়ে যায়, ইখলাস যদি ঠিক না থাকে, নিশ্চিতভাবে ওই কুরবানিটা কবুল হওয়া সন্দেহ এসে যাবে, এত সহজ নয়। এজন্য রাসূলুল্লাহ বললেন কি, দেখানো আমল করাটাও হলো শিরক। কথা কিছু বুঝতে পারছেন বাপ? এই কথা কিছু বুঝতে পারছেন? চলুন এবার আমি আপনাদের সামনে একটু আলোচনায় এগিয়ে যাই। তাহলে এইভাবে যদি দানের হিসাব নেওয়া হয়, অনেক মানুষ ধরা খেয়ে যাবে। কথা বলে না? সেই প্রথমের হাদিসটা মনে করুন, সেই প্রথমের হাদিস কি বলেছিল? যদি আল্লাহ কারোর কাছে হিসাব নেয়, নিশ্চিতভাবে সেই লোকটা ধ্বংস হয়ে যাবে। এই মনে আছে আপনাদের? সেই প্রথমের হাদিস। তাহলে এবারে যদি আমলের হিসাব নেওয়া হয়, এইভাবে বান্দা ধ্বংস হয়ে যেতে পারে। কেন? হিসাব দেওয়ার মতো ক্ষমতা কারো
এবার যদি বান্দাকে বলা হয় ও বান্দা নামাজের হিসাব বের করো, এখন বান্দার কাছ থেকে যদি নামাজের হিসাব নেওয়া হয়, তখন বান্দা নামাজের খাতা যদি খুলে দেখা হয় বান্দা নামাজ পড়েছে ঠিকই কিন্তু নামাজের ফরজ বুঝতো না। বান্দা নামাজ পড়েছে ঠিকই কিন্তু নামাজের ওয়াজিব বুঝতো না। বান্দা নামাজ পড়েছে ঠিকই কিন্তু নামাজের মাকরুহ বুঝতো না। 52 বছর বয়সে নামাজ পড়া প্র্যাকটিস করেছে, কথা বলছেন না কেন? এখন যদি কারণ ওয়াজিব ছেড়ে যায়, ওয়াজিব ছেড়ে গেলে সিজদা দিতে হয় আর ফরজ ছেড়ে গেলে ঘুরিয়ে পড়তে হয়। কিন্তু আমাদের অনেক মুরব্বি মানুষগুলো আছে দেখবেন, অনেক চাচা আছে দেখবেন, তাদের নামাজের ফরজ জানা নাই, ওয়াজিবও জানা নাই, ভঙ্গের কারণও জানে না, মাকরুহগুলোও জানে না, কিরাতটাও শুদ্ধভাবে পড়তে পারে না, কিয়ামে দাঁড়ালে কোন দিকে তাকাতে হয় তাও জানে না। রাসূলুল্লাহ বললেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা নামাজ তোমরা পড়ো, নামাজ তোমরা পড়ো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখো তেমন পড়ো। সাহাবায়ে কেরামের নামাজ ছিল কেমন? দুশমনের দল তীর নিক্ষেপ করেছে, সাহাবীর শরীরে এসে লেগেছে, ওই তীরটাকে টেনে বের করা হয়েছে, সাহাবী নামাজ পড়ছে বুঝতে পারে না। এরপর আল্লাহ নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখো তেমন নামাজ পড়ো। তাহলে সাহাবীর নামাজ যদি এর পরে হওয়ার পরেও যদি নবী বলে আমার মতো পড়ো, তাহলে আপনার আমার নামাজটা কি সেই মিলছে? একবার বলো। আমি আপনাদের সামনে কি বলেছিলাম বলেন তো? কি বলেছিলাম বলেন তো? যে খাতায় লিখেছে নাম্বার তো কম বেশি সেই পাবে, হিসাব তো তার কাছেই লিয়া হবে। বলেছিলাম, মনে আছে আপনাদের? এই মনে আছে? এই যে নামাজ পড়তে যখন দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে যখন কিয়ামে দাঁড়ালেন, চোখ কোন দিকে থাকবে? চোখ থাকবে সিজদার জায়গা দিকে। কিন্তু 52 বছর বয়সে নামাজ শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার বলে যখন কিয়ামে দাঁড়িয়েছে, বান্দার চোখ চলে যাচ্ছে সিলিং পাকার দিকে। মসজিদের সিলিং পাকা দেখে পাখার স্ক্রিপ্টটা যেন কম মনে হচ্ছে, মনে হয় ওই দিকটা দাঁড়ালে ভালো। কথা বলে আসেন, খুব ভালো করে বুঝবেন। এই যে আপনি চোখটা ঘোরালেন, মুখটা ঘোরালেন, নামাজ পড়তে পড়তে যদি মুখ ঘুরিয়ে দেখা হয় এতে নামাজ ভেঙে যায়। আর নামাজ পড়তে পড়তে যদি চোখ ঘোরানো হয় এতে নামাজ হয়। আর নামাজ পড়তে পড়তে যদি ঘাড় ঘাড়ানো হয় এতে নামাজ ভেঙে যায়। নামাজ পড়তে পড়তে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো আওয়াজ দেয়, উ আ করে যদি কোনো শব্দ করে ইচ্ছাকৃতভাবে, এতে তার নামাজ ভেঙে যায়। নামাজ পড়তে পড়তে যদি কেউ অজ্ঞান হয়ে যায় এতে তার নামাজ ভেঙে যায়। নামাজ পড়তে পড়তে যদি কেউ, বাবাজি আমার ভাইরা, দু হাত ছেড়ে দিয়ে যদি লুঙ্গিটা টাইট করে বাঁধে, দু হাত ছেড়ে দিয়ে যদি টুপিটাকে ঠিক করে পরে এতে তার নামাজ ভেঙে যায়। আর নামাজ পড়তে পড়তে যদি এক হাত ছেড়ে দিয়ে আর এক হাত দিয়ে যদি কপালের ধুলো ময়লাটাকে যদি বারবার যদি পরিষ্কার করে, টুপিটা যদি ঘোরায়, দাড়িটাকে যদি ভালো করে সুন্দর করে ভালো মতো করে ভালো করে দাড়িটাকে যদি টানায়, দাড়িটাকে যদি হাত দিয়ে চিরুনি করে, দাড়িটাকে যদি ভালো করে করে, এই যে বারবার হাত দিয়ে দাড়ি আঁচড়ানো, এই যে টুপি ঘোরানো, এতে তার নামাজ মাকরুহ হয়। নামাজ পড়তে 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 যদি কোনো ব্যক্তি নিজের আঙ্গুলগুলোকে ইচ্ছা করে মুটকায় এতে তার নামাজ মাকরুহ হয়। নামাজ যখন পড়তে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, যদি ওখানে পাশেতে কোনো মূর্তি থাকে, ছবি থাকে, কোনো প্রাণীর ছবি কিংবা নিজের ছবি, বইয়ের ছবি, ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে দীঘা বেড়াতে গিয়েছিল, সবার একসঙ্গের ছবি, একটা ছবি তুলে নিয়েছে একেবারে বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রেখেছে, আর ওই ছবির পাশে দাঁড়িয়ে 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 নামাজ পড়ছে, এতে তার নামাজ মাকরুহ হয়। নামাজ পড়তে পড়তে নামাজ পড়ার সময়তে, নামাজ পড়ার আগে যদি নিজের পাঞ্জাবির হাতাটাকে গুড়িয়ে রাখে, পরনের কাপড়টাকে যদি গুড়িয়ে রাখে, এতে তার নামাজ মাকরুহ হয়।
প্রশ্নটা কি ছিল? যদি আল্লাহ কাউকে হিসাব চাইবেন, যদি হিসাব চান বা হিসাব লোভ বলে অবস্থা আমি এটাই বুঝাচ্ছি, কিন্তু আমি কিন্তু আলোচনা এখনো ঘোরাইনি অন্যদিকে, ওই এক টপিক পুরোপুরি চলছে। আলোচনা কি ছিল? আলোচনা ছিল ছোট্ট একটা হাদিস, কিয়ামতের ময়দানে নবী বলছে আল্লাহ যদি তার কাছ থেকে হিসাব নেয় লোকটা ধ্বংস। বাস এই ছোট্ট হাদিসের উপরে কিছু আলোচনা করছি। তাকান আমার দিকে, খেয়াল করেন। অনেক 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 যুবক ছেলেরা আছে, দেখবেন সপ্তাহে একদিন শখ করে জুম্মার নামাজ পড়তে। ওরা আবার দেখবেন যখন জিন্সের প্যান্টটা উজু করে নিয়ে ঘোরাবে না, এইরকম করে ঘুরিয়ে 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 পুরো হাঁটু পর্যন্ত তুলে দেয়। কেন? ওদের ধারণা আছে যত উঁচুতে তুলবে তত বেশি নেকি হবে। কথা বলা এমনি তো নামাজ পড়তে যায় না, আবার নামাজ পড়তে যদিও গেল শখ করে পাওয়ার কেন? ওই যে ঘুরিয়ে রেখেছে। জামার হাতা গোরানো যাবে না, পরনের কাপড়টাও গোরানো যাবে না। আপনার যদি পরনের কাপড়টা গিরার উপরে বা গাঁটের উপরে যদি পরা দরকার হতো, দরকার যদি ছিল, তাহলে আপনি প্রথম থেকেই প্যান্টটা তো একটু ছোট মাপের পরাতে পারতেন, দর্জিকে দিয়ে কেটে গাঁটের উপরে তো পরে পড়তে পারতেন। কিন্তু আপনি জিন্সের প্যান্ট পরলেন কোথা পর্যন্ত? বুড়ো আঙুল পর্যন্ত। ছেড়ে দিলে চলে যাচ্ছে বুড়ো আঙুল পর্যন্ত, আর জুম্মার দিনে গুড়িয়ে তুলছে হাঁটু পর্যন্ত। এই যে গুড়িয়ে যে তুলে নিচ্ছেন, এতে নামাজ নামাজ হবে। একটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে যে ব্যক্তিগুলো অহংকার, রিয়া, ফাখর দেখিয়ে পরনের কাপড় গাঁটের নিচ পর্যন্ত ঝুলিয়ে পড়বে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গাঁট থেকে নিচের অংশটা কেটে জাহান্নামের আগুনে ফেলে দেবেন। আর তার দিকে আমার আল্লাহ রহমতের নজরে, রহমতের দৃষ্টিতে তাকাবেন। আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স, আজকের বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করলো যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গাঁটের উপরে পরনের কাপড় পরতে বললেন কেন? এর উপকারিতাটা কি? আজকের বিজ্ঞান এটাকে নিয়ে, আজকের মেডিকেল, আজকের স্বাস্থ্য বিজ্ঞান বা আজকের চিকিৎসক বা আজকের মেডিকেল এটাকে নিয়ে গবেষণা করতে লাগলো। গবেষণা করে 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 ১৫০০ বছর পরে ফাইনাল তথ্য দিচ্ছে, দিয়ে বলছে তোমরা পরনের কাপড় গাঁটের উপরে পরো। কেন? এই গিরা, এই যে গাঁট, এই জায়গায় পর্যাপ্ত পরিমাণে সূর্যের লাইটের প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে যদি সূর্যের লাইট না পায়, এতে হরমোন তৈরি হতে সমস্যা হবে। এইজন্য আজকে স্বাস্থ্য বিজ্ঞান বলছে গাঁটের উপরে পরনের কাপড় পরো। আজকের বিজ্ঞান বলছে। আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খ্যাপা, তোদের বিজ্ঞান তো 3 দিন আগে বলছে গাঁটের উপরে কাপড় পরো, আর আমি রাসূলুল্লাহ তো ১৫০০ বছর আগে বলেছি এই আমার উম্মতেরা গাঁটের উপরে পরনের কাপড় পরো। তো শ্রেষ্ঠ চিকিৎসক কে? শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? শ্রেষ্ঠ গবেষক কে? আমার রাসূলুল্লাহ। নবীর উপরে কারোর জ্ঞান হতে পারে না। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ যা দিয়ে গেছেন, এত দূরদৃষ্টি সম্পন্ন নবী ছিলেন। ১৫০০ বছর আগে যা দিয়ে গেছেন, আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স, আজকের উন্নতি, আজকের প্রকল্প, আজকের যে আধুনিক যুগ, আজকের যে যেভাবে টেকনোলজি মানুষ এত ডেভেলপ করেছে, চাঁদের দেশে চলে যাচ্ছে, মানুষ এখন ড্রোন বানাতে পেরেছে, হেলিকপ্টার বানাতে পেরেছে, রকেট বানাতে পেরেছে, ড্রোন বানাতে পেরেছে, জাহাজ বানাতে পেরেছে। কিন্তু রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে যা দিয়ে গেছে, নবীর দেওয়াতে একটা কলম চালাবার মতো ক্ষমতা কারোর হয়নি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথীদের ভাইরা, খুব ভালো ভালো তাহলে আপনি পরনের কাপড় গুড়াতে পারবেন না, হাতের জামা গুড়াতে পারবেন না। গুড়িয়ে নামাজ পড়লে এই নামাজটা মাত্র হয়ে যাবে। নামাজ আপনি যখন পড়বেন, নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে, তার মধ্যে একটা কারণ হলো যদি কেরাতকে যদি শুদ্ধভাবে যদি না পড়া হয়, যদি মানে উল্টো হয়ে যায়, অর্থের যদি তফাৎ ঘটে যায়,
নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটা কারণ হলো যদি অর্থের পরিবর্তন ঘটে নামাজ ভেঙে যাবে। জাবারের জায়গায় জেরের জায়গায় পেশের জায়গায় যদি লাগিয়ে দেওয়া হয় অর্থের পরিবর্তন ঘটে গেল, আর অর্থের পরিবর্তন ঘটলে নামাজ ভেঙে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলারই জন্য যিনি সারা জাহানের রব। আর রহমানির রহিম, তিনি বহুত মেহেরবান দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব করেনি, যারা পথহারা হয়নি, যারা পথভ্রষ্ট হয়নি, যারা গোমরাহ। তাহলে এই সূরা ফাতিহার একটা সুন্দর অর্থ আছে, মানে অনুরূপ ভাবে প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াতের মানে আছে, প্রত্যেকটা সূরার মানে আছে, অর্থ আছে। বয়স্ক মুরব্বি চাচারা অনেক সময় দেখবেন ছোট সূরাগুলোকে বেশি মুখস্থ করে সাধারণভাবে মিলিয়ে মিলিয়ে নামাজ আদায় করে। সূরা ফালাক হতে পারে, সূরা নাস হতে পারে, সূরা কাউসার হতে পারে, সূরা লাহাব হতে পারে, কথা বলে হতে পারে। এই যে সূরাগুলো মিলিয়ে মিলিয়ে নামাজ পড়ে, বেশিরভাগই বয়স্ক চাচারা দেখবেন ছোট সূরাগুলো মুখস্থ করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বড় কাফ লাম, কুল কুল মানে কুল মানে বলো বলো, হু মানে সে, আল্লাহু মানে আল্লাহ, আহাদ মানে এক। বলো সে আল্লাহ হলেন এক, বলো সে আল্লাহ হলেন এক, বলো সে আল্লাহ হলেন এক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ কারো মুতাফিক্কির। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। একটু মহব্বতে হয় না? তাহলে এই সূরা ইখলাস ছোট্ট একটা সূরা, এর কত সুন্দর একটা অর্থ, মানে এখানে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন। এবার আসুন জায়গাটা বুঝি। এই যে বড় কাফ লাম, কুল মানে বলো, উ মানে সে, আল্লাহু মানে আহাদ মানে বলো সে আল্লাহ হলেন এক। আর আপনি বুড়ো বয়সে মুখস্থ করেছেন, কি পড়ে ফেললেন? কুলু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। নাউজ সব ভুল করে আমি বোঝানোর জন্য বললাম, বুড়ো বয়সে মুখস্থ করার প্র্যাকটিস আর এই বাচ্চা বয়সের প্র্যাকটিস কিন্তু এক হতে পারে। বাচ্চা বয়সের প্র্যাকটিস এর মাখরিজ আলাদা, এর মাখরিজ আলাদা। এ কোরআন পড়বে শুদ্ধ ভাবে পড়বে, এর পড়ার স্টাইল ঢং আলাদা, আর বুড়ো বয়সে প্র্যাকটিস করলে আলাদা।
এই যে বাচ্চাটা পড়েছে তার প্র্যাকটিসের সঙ্গে আপনার প্র্যাকটিস মিলবে না। তো আপনি বৃদ্ধ বয়সে যখন মুখস্থ করে নামাজ পড়তে যাচ্ছেন আল্লাহর ভয়েতে, এখন দেখা যাচ্ছে আপনি যে এইভাবে পড়ে ফেললেন, আপনার এটা ভুল হয়ে গেল। যেটা বলা ছিল কুল হু আল্লাহু আহাদ, সেটা আপনি কুলু আল্লাহ আল্লাহ আল্লাহ, ছোট কাপ উচ্চারণ করে ফেললেন। আকালা থেকে এসেছে খাও, কুলু মানে খাও, কি বলেন? খাও আল্লাহ এক। আর অর্থ ছিল কি? বলো আল্লাহ এক। তাহলে বলো আল্লাহ এক আর খাও আল্লাহ এক, অর্থের তফাৎ হলো কি হলো? এই যে অর্থের তফাৎ মানে তফাৎ হয়ে গেল, নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে তার মধ্যে একটা কারণ হলো যদি অর্থের পরিবর্তন ঘটে না, কি করবেন? কি করবে? সেই আবার হাদিসে ফিরে যান, আগের হাদিসে যান, সেই প্রথমের গুনার হাদিসে চলে যান। আল্লাহ যদি বলে হিসাব নেব, নবী বললেন সে ধ্বংস হয়ে যাবে। এখন যদি নামাজের খাতাটা বের করে যদি জিজ্ঞাসা করা হয় তো অর্থের পরিবর্তন ঘটেছে, নামাজ তো হয় না, কি করবেন? এরা মনে হয় আমার ওয়াজ মনে বুঝতে পারে না। আচ্ছা আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? এই আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আপনারা ভাববেন না যে আমি ওয়াজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় পালাচ্ছি, না আমি যাওয়ার লোক না। আমি একটা টপিক তৈরি করি, তার উপরে আলোচনা করি। যেখানে যাই যে কোনো একটা বিষয়ের উপরে টপিকের উপরে আলোচনা করি। আজকের আলোচনা ছিল আমল কেমন করে ধ্বংস হবে। কি করবেন? রাস্তা, কোন রাস্তা কথা বলে বলছি, কোন রাস্তা, কোন উপায়, কোন রাস্তা, কোন উপায়। এজন্য আপনাদেরকে আমি কি বলেছিলাম, জান্নাতে যেতে হলে আমল নিয়ে কেউ বড়াই করে দেখাতে পারবে না। জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ, এছাড়া জান্নাতে যাওয়ার কোনো লাইন নাই। আর ইবাদতটা চেষ্টা করুন ইখলাসের সঙ্গে, নিয়ত নিয়ে রেখে, কম হোক বেশি হোক যতটুকুই হোক আল্লাহর সন্তুষ্টির জন্য, যেন মনের ভিতরে যেন খারাপ নিয়ত না এসে যায়, তাহলে শেষ। এতক্ষণ আপনাদেরকে আমি কি বুঝালাম? ইবাদত নিয়ে কোশ্চেন হতে পারে, তাই তো? এবার চলুন একটু ঘুরিয়ে দিই, ঘুরিয়ে একটু আসো, আবার এক রকমের কোশ্চেন আসতে পারে। হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দেখে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো, তোমার পরিবার বর্গকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে, ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, কেন যে জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর দিয়ে, যে জাহান্নামের আগুনটা জ্বলবে মানুষ আর পাথর দিয়ে, জাহান্নামের আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার জমিনে আগুন জ্বলে কি দিয়ে? কাঠ দিয়ে। দুনিয়ার জমিনে আগুন জ্বলে কি দিয়ে? পাকাটি দিয়ে। দুনিয়ার জমিনে আগুন জ্বলে কি দিয়ে? কুল দিয়ে। দুনিয়ার জমিনে আগুন জ্বলে কি দিয়ে? গ্যাস দিয়ে। কিন্তু জাহান্নামের আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। সেখানে কাঠ থাকবে না, পাকাটি থাকবে না, পাখা থাকবে না, সেখানে আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন অনেক তীব্র হবে। দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানটা পড়ে, হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, গায়ে লাগলে গা পুড়ে। কিন্তু জাহান্নামের আগুন যেখানেই লাগুক না কেন আগে বান্দার কলিজা পুড়বে। বান্দার যেখানে আগুন লাগুক না কেন বান্দার কলিজাটা আগে পুড়বে।
জাহান্নামী ব্যক্তিগুলোকে আমার আল্লাহ চামড়াটা মোটা করে দেবেন। চামড়াটা মোটা করে দেবার কারণে, চামড়াটা মোটা হয়ে যাবার কারণে দীর্ঘক্ষণ ধরে জাহান্নামের আগুনে পুড়তে পারবে। কিন্তু দুঃখের বিষয় শুনে রাখেন, মৃত্যু আর হবে না, মওত কিন্তু একবার, মওত হবে না বারবার। কিন্তু মৃত্যু এই একবার, মওত হবে না বারবার। মৃত্যু এই একবার, একদিক দিয়ে পূর্বে আর একদিক দিয়ে বান্দার শরীরকে আল্লাহ সতেজ করে দেবে, আগের মতো হয়ে যাবে। আবার একদিক দিয়ে পূর্বে আর একদিক দিয়ে শরীর আগের মতো হয়ে যাবে। কিন্তু মওত আর হবে না, মওত কিন্তু একবার। কোরআন শরীফে যত মওত সম্পর্কে আয়াত এসেছে, মৃত্যু সম্পর্কে আল্লাহ বারবার বান্দাকে সচেতন করেছে, জানিয়েছে। কিন্তু এই মওতটা একবারই হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআন শরীফের মধ্যে এক জায়গায়, দু জায়গায়, তিন জায়গায় নয়, একাধিক জায়গায় আল্লাহ মৃত্যুকে স্মরণ করিয়ে দিয়েছেন বান্দাকে। কোন জায়গায় বলেছেন মওত হবে, কোন জায়গায় বলেছেন বান্দা মওতের যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, এক মিনিট আগেও হবে না, পরেও হবে না। কোন জায়গায় আবার বলেছেন বান্দা, ও বান্দা, ও বান্দা, ও বান্দা, তোরা কেমন করে ভাবলি আমি আল্লাহ তোদেরকে এই মাটি থেকে বানিয়েছি, আবার মাটিতেই তোদেরকে দেয়া হবে, আবার এই মাটি থেকে আমি আল্লাহ তোদেরকে তুলে দাঁড় করাবো। আল্লাহ বিভিন্ন জায়গায় আয়াত দিয়ে বান্দাকে মৃত্যু সম্পর্কে খালি বুঝিয়ে দিয়েছেন, বান্দা মওত হবে, মওতের হাত থেকে রেহাই পাবে না। কিন্তু এই মওতের হাত থেকে বাঁচার জন্য আমরা চিকিৎসা করাতে যাই, ভেলোরে চলে যাই, চেন্নাইয়ে চলে যাই, হসপিটালে যাই, পিজিতে যাই, ডক্টরখানা যাই, কিন্তু মওতের হাত থেকে রেহাই পাবো না। কিন্তু বান্দা যদি চেষ্টা করে আর আল্লাহ যদি রাজি হয়, মওতের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। কিন্তু চেষ্টা করলে বান্দা জাহান্নামের আগুন থেকে রেহাই পেয়ে যাবে। বান্দা যদি চেষ্টা করে আর আমার মালিক যদি দয়া করে, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। কিন্তু মওতের হাত থেকে বাঁচা সম্ভব নয়। যেটা নিয়ে সম্ভব নয় সেটার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু যেটা আমাদের দ্বারাই সম্ভব সেটাকে নিয়ে আমরা একবারও ভাবি না। চলুন চলুন, আলোচনাটা কিন্তু একটাই ছিল, সেটা কি আল্লাহ হিসাব নিলে কিন্তু ধ্বংস। এই কথা বলতে গিয়ে আমলের হিসাব বলতে 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 আবার একটা পাল্টি দিয়ে একটা আয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু ওয়া আহলিকুম ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে পরিবারকে বাঁচাতে হবে কোথা থেকে?
কথা বলেন কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তাহলে কোন চাচা যদি মুখে দাঁড়ি রাখে, মাথায় টুপি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, চাচা না হয় ভাবলো আমি জান্নাতে যাওয়ার জন্য আমল করছি, কিন্তু ওই চাচার কাছে যদি প্রশ্ন চলে আসে, ও চাচার কাছে যদি প্রশ্ন আসে, বলো বান্দা তুমি না হয় দাঁড়ি রেখে টুপি পরে নামাজ পড়ে জান্নাতে যাওয়ার লাইন তৈরি করেছিলে, কিন্তু তোমার বিবি তো বেপরদা হয়ে ঘুরে বেরিয়েছিল, তাকে কেন তুমি বাঁচালে না? কথা বলে কথা বলছেন না। আমি আপনাকে কি বুঝাতে চেয়েছিলাম যে আল্লাহ যদি কাউকে কোশ্চেন করে সে উত্তর দিতে পারবে না, ধ্বংস। এই ধ্বংস কেমন করে হবে সেটা আমি বুঝাচ্ছি আপনাকে। এখন যদি বান্দার কাছে প্রশ্ন আসে, ও বান্দা বলো তুমি নয় মুখে দাঁড়িয়ে রেখেছো, মাথায় টুপি দিয়েছো, গায়ে জুব্বা পরেছো, রোজাও রেখেছো, কিন্তু তোমার 16 বছরের যুবতী মেয়েটা জলসারাতে ফুচকার দোকানে, বাদামের দোকানে ঘুরে ঘুরে বেরিয়েছিল, তুমি প্রোটেস্ট করলে না কেন, এবং তুমি তাকে বাধা দিলে না কেন, এবং তাকে ঘরে থাকার নির্দেশ দিলে না কেন? সে কেন বেপরদা হয়ে ঘুরে বেড়ালো? বলো, যদি এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, বান্দা কি উত্তর দেবে? এই প্রথমের হাদিসটা কি? একটা হাদিস দিয়েছিলাম যে আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে সে উত্তর দিতে পারবে না, ধ্বংস। হাদিসটা কি দিয়েছে? যদি ওই প্রশ্ন আসে, উত্তর আছে কিছু? এই কথা বলছেন না কেন? বড্ড ঘাবড়ে যাচ্ছেন তো আপনারা, দেখছি। এত ঘাবড়ালে হয়? আমি তো এখন আছি ইনশাআল্লাহ। আরে প্রবলেম তো সলভ হবে ইনশাআল্লাহ, টেনশন করছেন কেন? প্রবলেম তো সলভ হবে ইনশাআল্লাহ, ঘাবড়াচ্ছেন কেন? আছি তো এখন স্টেজ। আসেন না, সে নিয়ে যাব, ঘাবড়াচ্ছেন কেন? প্রশ্ন আসতে পারে তাই না? এখন যদি বলা হয়, ও বান্দা তুমি নয় নামাজ পড়েছো, তুমি নয় মাথায় টুপি দিয়েছো, তুমি নয় দাড়ি রেখেছো, তুমি নয় টুপি পরেছো, কিন্তু তোমার 25 বছরের ছেলেটা সে তো নামাজ রোজা করে না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করতো, পেচ্ছাপ করে পানিও নিত না, তাকে কেন একটু দিনের তালিম দিলে না? যদি প্রশ্ন আসে, কি উত্তর দেবে? কিছু উত্তর আছে? একটু ভাবনা চিন্তা করে বলেন। একেবারে প্রশ্নপত্র দেখি দেখি আমার দ্বারা এটা কেমন হয়ে গেল না? একটু বারবার দেখেন উত্তরটা মনে আসছে না? একান্ত যদি নিজে উত্তর না দিতে পারেন তো হল ম্যানেজ করে। হল ম্যানেজ বোঝেন আপনারা? কথা বলা বলছে হল ম্যানেজ বোঝেন? একদম আমি সেটাই বলেছি, সেটাই বলেছি, আল্লাহ দয়া। কিন্তু নবী একটা হাদিস দিয়েছেন, তো নবীর একটা হাদিস আমি তুলে আলোচনা করছি। যদি জিজ্ঞাসা এখন যদি বান্দার কাছে কোনো উত্তর, বলো বলো, কথা বলো। তোমার 25 বছরের ছেলেটা কেন নামাজ পড়লো না, রোজা রাখলো না, পেচ্ছাপ করে কেন পানি দিল না বান্দা, তাকে কেন তিনি শিক্ষা দিলে না? যদি প্রশ্ন আসে, কোন উত্তর আছে? উত্তর একটা আছে, বান্দা ওই সময় বলবে আল্লাহ ও আমার কথা শোনে না। যখন বলেছে ও আমার কথা শোনে না, এবার যদি প্রশ্ন আসে, বান্দা কত বছর বয়সে বলেছিলে বলো না? কথা বলে যে সময় বলা দরকার ছিল সে সময় আমরা বলি। আমি তো এই জিনিসটা ধরাতে চাইছি। তুমি 25 বছর বয়সে কেন বললে বান্দা? তোমার বলা দরকার ছিল তো 12 বছর থেকে, কিন্তু যখন করা দরকার ছিল তখন তুমি কেন করলে না, বললে না? এবারে জবাবটা পালাবার কোনো জায়গা না। আসসালামু আলাইকুম।
জি ভাইরা, তাহলে পালানোর কোনো এই পালানোর কোনো আমি ছেড়ে দিল আর লোভনীয় সময়। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে, আলহামদুলিল্লাহ। বাকিটা ইনশাআল্লাহ কোনদিন যদি আল্লাহ সুযোগ দেন ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবেন আপনারা, আপনাদের জন্য আমি দোয়া রাখি, আলহামদুলিল্লাহ। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা কি চেয়েছিলাম, যে নবী বলেছেন যদি আল্লাহ কারোর কাছে প্রশ্ন করেন তাহলে সে ধ্বংস হয়ে যাবে। প্রশ্ন বিভিন্ন রকম অ্যাঙ্গেলে হতে পারে, এটাই জি এটাই। আর যদি দয়া করে আল্লাহ মাফ করে দেন তাহলে আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। তাহলে দয়া ছাড়া কোনো রাস্তা নাই, এটা আমি বুঝাতে চেয়েছি, এটাই আমি বুঝাতে চেয়েছি। তবে আল্লাহর দয়া ছাড়া কোনো রাস্তা, তবে নিঃশ্বাস যখন চলছে সময় আছে আল্লাহর দিকে ফিরে আসা। আর চোখের পানিটা আল্লাহ বড় পছন্দ করে, কান্না আল্লাহ বড় পছন্দ করে। দুইটা ফোঁটা বড় ভালোবাসে, একটা হলো শহীদানদের রক্তের ফোঁটা, আর একটা হলো বান্দার চোখের পানির ফোঁটা। এই বান্দা যদি কেঁদে আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে মাফ করে দিতে পারেন, সেটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। আর যদি হিসাব নিশ্চিতভাবে সে ধ্বংস। এটুকুই আলোচনা। এই আলোচনার শেষে আজকে আর আমি সময় নিচ্ছি না। রাসূলুল্লাহ জানিয়েছেন সাবআন তাজরি বা'দা মাউতিহি ওয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাকলান আও বানা মাসজিদা আও আরসা মাসমাসা আও তারাকা ওয়ালাদান ইয়াসতাগফিরু বা'দা মাউতিহি। নবী বলেন, ও আমার উম্মত, 7টা এমন কাজ আছে যদি পৃথিবীর জমিনে করে যেতে পারো টেনশন মুক্ত, একটা যদি করে যেতে পারো কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব চালু থাকবে। শেষে আপনাদেরকে কি বলেছিলাম বলো তো, এই ফায়সালাটা দিয়ে যাবো। তার মানে ওই হাদিসটা বলে দেবো, একটা লাগিয়ে দিয়ে চলে যাবে। কথা বুঝতে পারছেন না? একটা লাগিয়ে দিয়ে চলে যা, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈমান বাঁচিয়ে একটা লাগিয়ে দিয়ে চলে যা। যদি পারেন একটা লাগিয়ে দিয়ে চলে যান। কিছু যদি না পারেন, ছেলে একটা সন্তান, বেটা ছেলে একটা সন্তান, তাকে যোগ্য একটা ছেলে তৈরি করে দিয়ে চলে যান, যাতে করে আপনার মৃত্যুর পরে কাজে লেগে যায়। বাস আও তারাকা ইয়াস্তাগফিরু লাহু কাজে চলেন। আর আমি সময় নেব না। মাশাআল্লাহ, আমার অত্যন্ত প্রিয়, খুব মহব্বতের, একসঙ্গে অনেক প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আলোচনা করেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। মাশাআল্লাহ, ভাইজান এসেছে, আল্লাহর শুকর। আপনাদের সামনে আলোচনা হবে। সবাই